আর বাংলাদেশ তো নেই। পকেটে হাত দিলাম, পূর্ব পাকিস্তান। হক বিতর্ক, এটা অশ্লীলতা, চিরবির 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 করছে। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ প্রসঙ্গে সরব কণ্ঠগুলোর মধ্যে অন্যতম ছিলেন রিপাবলিক বাংলার সাংবাদিক ও উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশের 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে তার মন্তব্য ও বিশ্লেষণ বারবার আলোচনার জন্ম দিয়েছে। তবে এবার ভারতের ভেতরেই যখন শিক্ষার্থীদের আন্দোলন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখন আর তাকে আগের মতো সরব দেখা যাচ্ছে না। আর এ কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে প্রশ্ন তুলছেন অনেক নেটিজেন। ভারতের এই সংকটময় সময়ে ময়ূখ রঞ্জন ঘোষ কোথায়? ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে কয়েক সপ্তাহ ধরেই চলছে বিক্ষোভ। শিক্ষার্থীরা স্বচ্ছ তদন্ত, দোষীদের শাস্তি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচিতে বিরোধী রাজনৈতিক নেতাদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সমর্থনও দেখা গেছে। আন্দোলনের কিছু অংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও উঠে এসেছে। এই পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে এসেছে ময়ূখ রঞ্জন ঘোষের নাম। অনেকেই দাবি করছেন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে যিনি নিয়মিত মন্তব্য করেছেন, ভারতের এমন একটি আলোচিত ইস্যুতে তার অবস্থান তুলনামূলকভাবে নীরব কেন? এ নিয়ে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে নানা ধরনের মন্তব্য এবং সমালোচনাও ছড়িয়ে পড়েছে। তবে সম্প্রতি তার ফেসবুক প্রোফাইলে দেখা যায় তিনি ভারত ও যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘ পোস্ট করেছেন। কিন্তু সেই পোস্টের মন্তব্যের ঘরেও অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন তিনি চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলছেন না। কেউ কেউ সরাসরি লিখেছেন, প্রশ্ন ফাঁস নিয়ে আপনার অবস্থান কি? উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে করা ময়ূখ রঞ্জন ঘোষের একাধিক মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছিল। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে তার বক্তব্য দুই দেশেই আলোচিত হয়। ফলে এবার ভারতের অভ্যন্তরীণ আন্দোলনের সময় তার তুলনামূলক নীরবতা অনেকেরই নজর কেড়েছে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা পরীক্ষার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে আসছেন। আন্দোলনের ভিডিও ও বিভিন্ন স্লোগানও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলনের পাশাপাশি এখন আলোচনার আরেকটি বিষয় হয়ে উঠেছে ময়ূখ রঞ্জন ঘোষের ভূমিকা। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।